মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চ্যালেঞ্জ নিয়েছিলেন না ভর্তি হবেন, আপনি হেরে গেলেন। মীমাংসা অহনো হয় নাই স্যার, এইবার হইব। এনো কথা বল। হ্যালো। হ বাবা, আমি কইতেছি ময়না। ও ময়না, আমি তো তোরই ফোন দিতে যাইতাছিলাম রে ময়না। এইটা কার নাম্বার? এটা বিহান দাদার ফোন। কইতেছি তুমি কি কাগজগুলো পাইছো? হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি। এই তো হকগল কাগজ আমার হাতে। আমি পইরা দেখছি রে মা, এতে তোর কাম হইয়া যাইবো। হ্যাঁ, এই তোমরা হকগুলো শোনো গো, বাবা কাগজ কান পাইয়া গেছে। আরে 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 শোন 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 শোন, লাফাইস পরে। জামাই কি বাইরে হয়ে গেছে নেই? হ্যাঁ, উনি তো অনেক আগেই বাইরে হয়ে গেছেন। আচ্ছা আমি ওখানে পৌঁছাইয়া জামাইরে ফোন কইরা নিমু। আচ্ছা শোন না, কইতাছি কি কাগজগুলো আনতে পাইছি, জামাইরে কি ফোন কইরা কইতে হইব? বাবা তুমি রওনা হও, আমি ওনারে ফোন কইরা জানাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা জেঠিমণিকে আগে খবরটা দি। জেঠিমণি যে কি চিন্তায় রয়েছে ময়না। জেঠিমণি, জেঠিমণি। আরে আস্তে। হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যাঁ ময়না বলো। বাবা কাগজগুলো পাইয়া গেছে। ওহ বাঁচলাম, এতক্ষণ যে টেনশন হচ্ছিল। এখন শেষ মুহূর্তে যদি বলতো যে কাগজগুলো আজ পাওয়া যাবে না তাহলে। বাবা বর্ডারে আইতেছে। আর শুনেন, আপনি কিন্তু জোরে গাড়ি চালাবেন না, আস্তে গাড়ি চালাবেন। কথা দেন যাই হোক না কেন, আপনি কিন্তু তাড়াহুড়া করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে করবো না। সত্য কইতেছেন তো? বলছি তো আমি যেমন গাড়ি চালাই ঠিক তেমনই গাড়ি চালাবো। ইচ্ছে থাকলে জোরে চালাতে পারবো না। কেন? বারে জোরে চালাবো কি করে? জোরে চালালেই তো তোমার মুখটা মনে পড়বে। রাখতেছি। আচ্ছা শোনেন, বাবা কিন্তু বর্ডারে আসা কল করে লইব, ঠিক আছে? ঠিক আছে। বারে জোরে চালাবো কি করে? জোরে চালালেই তো তোমার মুখটা মনে পড়বে। ওই তো এই যে জামাই বাবাজি, এই যে এর মধ্যে হকগল কাগজটা আছে, খারাপ আমি তোমার দেখাই দিতেছি। আমি উকিল বাবুর কথা কইছি, ওনারে বুঝায় কইছি। উনি কইলেন যে এর টিক্কা বড় প্রমাণ আর কিছু হয় না। এবার আমি ওদের মজা দেখাচ্ছি। এবার দেখি ময়না কি হয়। স্যার আপনি যা যা প্রমাণ চেয়েছিলেন সবকিছু এখানে রয়েছে, একবার চেক করে নিন প্লিজ। ভদ্রতা শেখেননি নাকি? কাউকে এইভাবে ফাইল দেয়? শিখেছিলাম স্যার, কিন্তু আপনাদের কারণে ভুলে গেছি। স্যার একবার একটু খুলে দেখে নিন। এই দেখুন স্যার, ধানসিঁড়ির বাবা যে ডায়েরিটা করেছিল সেটা স্টেটমেন্ট। স্যার একবার ডেটটা দেখে নিন ভালো করে। এই যে তারপরে আমি আর ধানসিঁড়ি ফিরে আসার পর পুলিশকে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেটারও ডেট লেখা আছে। আজ থেকে ঠিক 4 দিন আগে স্যার। আর ওখানকার আইনি কাজ সেরে আমরা ফিরেছি পরের দিন। দেখুন স্যার এখানে সমস্ত কিছু রয়েছে। আর স্যার এখানে চক্র কাছে গত 2 দিন ধরে। তা সব হিসেব মিলিয়ে এটা তো প্রমাণিত হচ্ছে, মানে এই মাঝের যে সময়টা তার আপনারা ঘুরে বেরিয়েছেন, মানে বিয়ের পর হানিমুন, এটাও তো হতে পারে। দেখুন স্যার আপনি কিন্তু ছাড়েন ডাক্তারবাবু, রাগারাগি করেন না, ছাইড়া দেন। ওনার শেষ উত্তরখান শোনেন আপনি আগে। কোন স্যার কইয়া ফেলেন, আপনি শেষ কথাটা কইয়া ফেলেন, এই প্রমাণে হইব না, তাই তো? না হবে না। চ্যালেঞ্জ নিয়েছিলেন না ভর্তি হবেন, আপনি হেরে গেলেন। মীমাংসা অহনো হয় নাই স্যার, এইবার হইব। এরা সবাই কারাপ্টেড, টাকা পয়সাকে জানো তাই করে বেড়াচ্ছে। তোমরা একবার ভাবতে পারছো? এত কষ্ট করে এই সমস্ত প্রমাণগুলো জোগাড় করলাম, ময়নার বাবা দিনরাত চৌধুরী করলো, এরা কি করলো? জাস্ট উড়িয়ে দিল প্রমাণগুলো। বাবা তাহলে ছোটবেলা থেকে আমরা ভুল শিখে এসেছি? না মানে এই যে এরা অন্যায় করছে, এটা কি কোনো শাস্তি পাবে না?
তাই তো তোমরা বলেছো কন্টিনিউয়াসলি যে ভুল করলে অন্যায় করে তাদের শাস্তি পেতে হয়। শাস্তি পেতে সময় লাগে, তার জন্য অপেক্ষা করতে হয়। আর ময়না, ও তো কোনো অন্যায় করেনি, ও তো শাস্তি পাচ্ছে। এরকম কেন ভাবছিস রোদ? দেখ, ওরা তো আর ময়নার পড়াশুনো বন্ধ করে দিতে পারবে না, কিন্তু ময়না তোকে আমি একটা কথা বলছি, তুই মনটাকে স্থির কর তো, তুই রাজি হয়ে যা, তুই এখান থেকে বরং গ্র্যাজুয়েশনটা শুরু কর। মা, তুমি বুঝতে পারছো না এটাকে আপোষ করা বলে? কিন্তু আপাতত আর তো কোনো উপায় নেই, আর এইভাবে যদি আরো কতগুলো দিন চলে যায় এরপর তো এমনিতেই ময়নার কলেজে ভর্তি হতে পারবে না। আর হ্যাঁ, এই আপোষটা কিন্তু সাময়িক। না, আমি আপোষ করুম না। কিন্তু এখন তো আর কিছুই করার নেই। আমার বাবা হকগোর সময় একখান কথা কয়, একখান দরজা বন্ধ হইলে আরেকখান দরজা ঠিক খুইলা যায়। মানুষের প্রয়োজন হইল সেই অন্য দরজাখান খুঁজে বার করণের। সেই রকমই অহন আমাগো কাম হইল সেই অন্য দরজাখান খুঁজে বার করণের। তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে? আমি ভাবতেছি যদি উপরওয়ালার কাউরে জানানো যায়। উপরওয়ালা? তোমার কি মনে হয় উপরওয়ালা লোকজন আমাদের হেল্প করবে? তোমায় তো ডেকেছিল ভেতরে, গিয়ে তো কথা বললে, ওরাই তো ম্যানেজমেন্টের লোকজন ছিল। তোমার মনে হলো একবারের জন্য যে ওরা আমাদের পাশে এসে দাঁড়াবে? আরে দাদা ভাই, উনি তো একা নয়, ওর সঙ্গে অনেকে আছে। হ্যাঁ, মানে এরকমই তো হতে পারে যে একটা লোক করাপ্টেড আর বাকিরা কেউ সেই ব্যাপারে কিছু জানেই না। সেইটাই তো আমার দেশে না একখান কথা আছে, বাপেরও বাপ থাকে। আরে এই কথাটা তো আমাদের দেশেও চালু আছে। না না, আমার মনে হয় এরা না জেনে না বুঝে এই সমস্ত কাজগুলো করবে না। তার কারণ এদের উপরওয়ালা যদি লোকজন জানতে পারে এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়বে। এরা সব জেনে বুঝেই করছে এই কাজগুলো। দেখ, সমস্ত উপরওয়ালা মানে সবাই তো আর একরকম নয়, সবাই তো খারাপ হতে পারে না। কে ভালো তাকে কিভাবে বের করবে? বাইর করুন, বাইর করতে হইব। আমরা লোকজনদের কাছে পৌঁছাম, লোকজনদের জানাবো, খবরের কাগজে জানাবো, হকগরে জানাবো। এর মাঝে কেউ না কেউ তো ভালো লোক থাকবে না? এক মিনিট, তুমি কি প্রেস কনফারেন্সের কথা বলছো? হ্যাঁ, প্রেস কনফারেন্স ভেবে দেখ রোদ্দুর। বাবা, কথাটা ও কিন্তু খুব একটা ভুল কিছু বলছে না। আর আমরাই বা এইভাবে হাত পা গুটি কতদিন বসে থাকবো? ওরা কি করে বেড়াচ্ছে সবাই জানুক, এবার লোকে তো জানাতে হবে। এতে একখান সুবিধা তো হইব, হয়তো অমন কারো আমরা পাইয়া যাবো। আর সব থেকে বড় ব্যাপার হইল ভর্তি হওয়ানোর শেষ দিনের পরেও আরো 7 দিন সময় থাকে ভর্তি হওয়ার। অহনো তো সেই 7 দিন যায় না, তাই এরা কি উদ্যোগ নেবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।